সুপ্রিয় ফেসবুক প্রেমিক ও প্রকৃতি প্রেমিক বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে জানাই আমি বিশ্বমার মণ্ডল ঐকান্তিক শুভেচ্ছা ও সুস্বাগতম। প্রকৃতির অপরূপ টানে আবারও চলে আসছি শাকবাড়িয়া গ্রাম। তার অববাহিকায় ছোট্ট একটি নদী রূপসা ও ভৈরবের মিলনস্থল থেকে যেটি ছুটে চলেছে সুন্দরবন অর্থাৎ দক্ষিণবঙ্গের দুববাচ্চার হিরণ পয়েন্ট রাসমেলা প্রাঙ্গণ। সর্বোপরি ওইখান থেকে চলে গেছে আপনার ভারতীয় কালিন্দী নদী। সেই নদীর বেলাভূমিতে দাঁড়িয়ে সবাইকে পড়ন্ত বিকেলের ঐকান্তিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি বিশ্বমান মণ্ডল। সুপ্রিয় প্রকৃতি প্রেমিক ভাই বোন বন্ধুরা, আপনাদের সুস্বাগতম ও শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা সবাই এই প্রকৃতির টানে চলে আসবেন। মনের শত টেনশন দুঃখ যন্ত্রণা ভোলানোর এক অপরূপ নান্দনিক স্বর্গের ঐশ্বরিক কানন বলা যেতে পারে। এই প্রকৃতির সৃষ্টিকর্তার যেন নিজে হাতে গড়া নিপুণ কারিগরের কাজের নৈপুণ্যতা দেখার জন্য আপনারা চলে আসবেন এই এলাকায়। এই শাকবাড়িয়ার বেলাভূমিতে দাঁড়িয়ে অর্থাৎ সুন্দরবনের ঠিক কাছাকাছি এসে আপনারা দেখতে পাবেন এই প্রাকৃতিক দৃশ্যের অপরূপ লীলাভূমি। এখানে আসলে আপনারা দেখতে পাবেন সুন্দরবনের প্রাকৃতিক মধু, টাটকা মাছ, নয়নভিরাম সৌন্দর্যের লীলাভূমির স্রষ্টার অপরূপ সৃষ্টি, মায়াবী চোখের চাউনি, এই হরিণী বাঘ হরিণের সুন্দরবন। এখানে মোয়ালিরা প্রচুর পরিমাণে বসন্তকালে মধু সংগ্রহ করে থাকে। জানেন, মধু স্বাস্থ্যের জন্য একটি অপরিহার্য উপাদান, যা প্রকৃতির মৌচাক থেকে খাঁটি মধু সংগ্রহ করা যায়। এই সুন্দরবন থেকে এই খাঁটি মধু সংগ্রহ করে আমাদের কৃষক মোয়ালিরা। এই মধু বিদেশে রপ্তানি করে বর্তমানে বাংলাদেশ সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা অর্থনৈতিক দিক থেকে সে বহু অংশে অবদান রাখে। মোয়ালিরা বাঘ এবং হিংস্র বন্য জানোয়ারের সংকট থেকে নিজেদেরকে জীবন সঁপে দিয়ে মৌমাছির আঘাত সহ্য করে। আপনারা জানেন এই মধু মৌমাছির সঞ্চিত সম্পদ, যেটি তারা সারা বছর খাওয়ার জন্য সংগ্রহ করে। কিন্তু আমরা মানুষেরা হিংস্র স্বভাবের মানুষ, আমরা সেই মধু আমরা ধোঁয়া দিয়ে বিভিন্ন মেডিসিন দিয়ে আমরা এই মধু সংগ্রহ করে আনি আমাদের নিজেদের পেট ভক্ষণের জন্য। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তারপরেও আমরা সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য দেশান্তর থেকে ম্যানগ্রোভ বনাঞ্চল দেখার জন্য চলে আসে পর্যটকরা। আপনাদের মতো একটি প্রকৃতি প্রেমিক মানুষ, আমি যখনই আমার অবসর সময় পাই তখনই চলে আসে প্রকৃতির খুব কাছাকাছি স্রষ্টার এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এই সুন্দরবন থেকে গণমুখে জেলে সম্প্রদায় মানুষ মধু, মাছ, কাঁকড়া, সামুদ্রিক মাছ, কাঠ, জ্বালানি ইত্যাদি সংগ্রহ করে থাকে। এই জ্বালানি বিক্রি করেও তারা নিজেদের খাদ্যের যোগান দেয়। সুন্দরবনের অপরূপ লীলাভূমি ম্যানগ্রোভ বনাঞ্চল দেখার জন্য আপনারা সবাই আসবেন। বছরে অন্তত মোটে না হলেও একবার করে আসবেন। এই শাকবাড়িয়া নদীর কিনারে দাঁড়ায় আপনারা দেখতে পাবেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। আপনাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি বিশ্বমান মণ্ডল। আপনাদের আবারও একবার শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন সবাই।